রে বোন, লা 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 লা। महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জীবন মানে কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা খুব ভালো কথা বলবো, যেটা কথাটা আপনারা একটু সহযোগে শুনুন, মনোযোগ সহকারে শুনলে খুব ভালো লাগবে। কারণ আগামীকাল খুব ভালো দিন, পাবন দিন, শুভ দিন। কারণ কালকের দিন হচ্ছে প্রথম 2024 সালের প্রথম পূর্ণিমা এবং বৃহস্পতিবার। তার সাথে সাথে পুষ্যা নক্ষত্রে কালকে সারা দিনটা থাকবে পুষ্যা নক্ষত্রে। তা আমাদের জন্মকুণ্ডলিতে যেমন আমরা বলে থাকি 12টা রাশি, 9টা নক্ষত্র এবং 27টা নক্ষত্র এবং 12টা রাশি আর 9টা গ্রহ নিয়েই কিন্তু আমাদের জীবন কুণ্ডলী। তাহলে কালকে যে নক্ষত্রটা অর্থাৎ পুষ্যা নক্ষত্রে এই যে পূর্ণিমা, বৃহস্পতিবার, পবন যোগ, শুভ যোগ, এই যোগটাকে আপনারা কাজে লাগান। কারণ পুষ্যা নক্ষত্র যদি বৃহস্পতিবার এবং রবিবার থাকে তাহলে তার মাহাত্ম্য কিন্তু 100 গুণ বেড়ে যায়। এই পুষ্যা নক্ষত্রে আপনারা ছোট ছোট উপায় যদি করেন আপনাদের জীবনের বহু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। কারণ আমি একটা কথাই বলবো, কালকে দেখুন বৃহস্পতিবার, বাঙালিদের প্রতিটা ঘরে ঘরেই আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। তাই আপনাদেরকে বলবো কালকে তার সাথে নারায়ণের আরাধনা করুন, নারায়ণ বাড়িতে পুজো করুন, নারায়ণ পুজো করুন বাড়িতে। তাহলে কিন্তু আপনার জীবনের বহু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যেমন ধরুন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ কোনো শুভ কাজ বহুদিন ধরে হচ্ছে না, বা আপনার ছেলের বিয়ে হচ্ছে না বা মেয়ের বিয়ে হচ্ছে না, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ধরুন চাকরি পাচ্ছে না ভালো, তার মধ্যে সব কিছু আছে, সে কোনো কারণবশত সে চাকরি পাচ্ছে না, আপনার সন্তান আপসেট হয়ে পড়ছে, বাড়িতে সবসময় একটা অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, সবসময় একটা ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, অশান্তি যদি দেখা যায়, বাড়িতে কোনো শান্তির পরিবেশ নেই, আমি তাদের জন্য বলবো বিশেষ করে কালকে একটা বাড়িতে নারায়ণ পুজো দিন, আপনার সামর্থ্য অনুযায়ী নারায়ণ পুজোটা দিন। কেন এই পুষ্যা নক্ষত্র হচ্ছে কি, এই আমাদের যে 27টা নক্ষত্র আছে তার থেকে সব থেকে বড় নক্ষত্র হচ্ছে, তার মাহাত্ম্য অনেক গুণ বেশি পেয়ে যায় যখন সে বৃহস্পতিবার এবং শনিবার পরে, রবিবার পরে, তার কিন্তু তখন অনেক বেশি হয়, তার মাহাত্ম্য 100 গুণ বেড়ে যায়। উপায় আছে, উপায়গুলো আমি বলবো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার নিজের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বর্ধমান থেকে। কি নাম আছে? আমার নাম হচ্ছে অরিত্র পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 26/10/1998। 26/10/1998। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, কেরিয়ার। হ্যাঁ, টাইম বলো। সকাল 8টা 26। 8টা 26। বর্ধমানে জন্ম? হ্যাঁ, বর্ধমান। সোমবার কি তোমার জন্মেছিলে? হ্যাঁ, সোমবার। সোমবারটা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? ধনু রাশি জানি। আচ্ছা, আমি তোমাকে বলতে থাকছি। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, তুমি কেতুর নক্ষত্রে জন্মেছো, ঠিক আছে? তোমার গণ হচ্ছে রাক্ষসগণ, যেটাকে আমরা বলে থাকি দেবাড়িগণ, স্বর্ণপায়ে তুমি জন্মেছো। আচ্ছা,
তোমার এডুকেশনে মাধ্যমিকের আগে কি কোনো একটা বছর ইয়ার লস গেছিল কোনো কারণবশত, শরীর স্বাস্থ্য বা এরকম, বা রেজাল্ট খারাপ হয়েছিল? না, মাধ্যমিকের আগে হয়নি। তো মাধ্যমিকের পরে হয়েছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশনে হয়েছে। গ্র্যাজুয়েশনে, যাই হোক, ওই এডুকেশনের জায়গায় একটা অবস্ট্রাকশন তোমার দেখাচ্ছে, সেই জন্য আমি প্রথমেই বললাম। এবার হচ্ছে তোমার কর্মপতি রবি তোমার নিচস্থ হয়ে আছে। আমার কথাটা শুনে নাও, হ্যাঁ। কর্মপতি তোমার নিচস্থ, তোমার যেহেতু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে তোমার কর্মপতি রবি তুলা রাশি থেকে নিচস্থ হচ্ছে। তুমি চেষ্টা করছো বহু, কিন্তু ঠিকঠাক পাচ্ছ না, হ্যাঁ কি না বলো? একদমই তাই। হ্যাঁ, অনেক জায়গাতেই চেষ্টা করছি, কিন্তু কোনো কারণবশত তোমার সেই জায়গাটা সাকসেসফুল হচ্ছে না। কিন্তু তোমাকে আরও একটা কথা বলবো, তোমার ছোটোবেলায় বহু চোট আঘাতের মধ্যে দিয়ে তোমাকে যেতে আছে, তাই কি আছে, হয়েছিল কোনো চোট আঘাত? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার সাথে সাথে তোমার অঙ্গার যোগ রয়েছে, রাহু মঙ্গল এক ঘরে বসে রয়েছে। এই কারণেও তোমার অনেক ক্ষেত্রে হবে। তোমাকে আমি একটা উপায় বলে দিই, দেখো আমি তো অনলাইন বলে দিচ্ছি, তুমি শুনতে থাকো, আমি তোমাকে বলছি। হ্যাঁ, কিন্তু আর কিছু তোমার প্রশ্ন জানার আছে? দেখো, তোমার শুক্র সপ্তমপতি শুক্র, তোমার বৌভাগ্যে জীবনে তোমার উন্নতি আছে। শুনে রাখো, আজকে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। অনেকে দেখবে একজনের বিয়ের পর অনেকের মানুষের জীবনের ডেভেলপ পুরো 100% চেঞ্জ হয়ে যায়, এটা যা দেখেছো তো সমাজে, সেটা তোমার মধ্যে রয়েছে। তোমার বিয়ের পরে জীবনের সব থেকে বড় উন্নতি। তার সাথে সাথে তোমাকে বলবো, যেহেতু তোমার রবি নিচস্থ, অতি অবশ্যই প্রতিদিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যদি তুমি সূর্যকে অর্ঘ্য দিতে পারো, তোমার জীবনের বিশাল বড় উন্নতি হবে। এবং তোমাকে অতি অবশ্যই রবির রত্ন চুনি ধারণ করতে হবে তোমাকে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যালো, হ্যাঁ, তুমি কি কোনো রত্ন পরে আছো হাতে? হ্যাঁ, যদি রত্ন পরে থাকো, তোমাকে অতি অবশ্যই তোমাকে চুনি পরতে হবে, অতি অবশ্যই। আর যদি না পড়তে পারো, তাহলে অতি অবশ্যই প্রতিদিন স্নান করে উঠে যদি ব্রহ্ম মুহূর্তে তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। বুঝতে পেরেছো? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সিদ্ধিরমোড় থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন দিদি ভাই? আমি ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 8/10/2002। 8/10/2002। হ্যাঁ। টাইম বলুন। টাইম হচ্ছে বিকেল 3:51। 51। কোথায়, কলকাতায় জন্মেছিল? হ্যাঁ, কলকাতায় জন্মেছে। মঙ্গলবার জন্মেছিল দিদি, আপনি সেটা জানেন? হ্যাঁ, মঙ্গলবার জন্ম। মঙ্গলবার জন্ম। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না, রাশি লগ্ন জানি না। আচ্ছা, কুম্ভ লগ্ন আপনার ছেলের হচ্ছে, কুম্ভ লগ্ন, আর রাশি হচ্ছে তুলা রাশি, আর সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্মেছে আপনার ছেলে। এবার আমি চলে আসি ওর ডেট অফ বার্থ, টাইম প্লেসটা নিয়ে। দেখুন, এর ভাগ্যপতি ঠিক আপনার আগে যে আমাকে কলার ফোন করেছিল, তার ভাগ্যপতি নিচস্থ ছিল, আর আপনার ছেলের ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে, ভালো জায়গায় বসে আছে। কিন্তু ওকে একটু বলুন অ্যাক্টিভ হতে। অ্যাক্টিভ বলতে ওর চিন্তা ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে, কিন্তু ওকে বাস্তববাদী হতে বলুন, তাহলেই ও জীবনে উন্নতি পাবে। আচ্ছা। আর এবার এডুকেশনের জায়গা যদি বলি, এডুকেশনের জায়গা থেকে যদি দেখা যায়, এবার বলুন মাধ্যমিকের আগে কেমন রেজাল্ট করেছিল? ও মাধ্যমিকের আগে মোটামুটি রেজাল্ট করতো আর। হ্যাঁ, তারপরে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকও স্টার পেয়ে পাস করেছে। এইবার দেখুন দিদি, দেখুন এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির, আমি আপনাকে বলছি মাধ্যমিকের আগে যেহেতু চতুর্থ স্থানে রাহু বসে আছে, অবস্ট্রাকশন কোনো কারণবশত 1 বছর অবস্ট্রাকশন আসলেও বা রেজাল্ট খারাপ হয়েছে, কোনো কারণবশত উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যত হায়ার স্টাডি করবে আপনার ছেলে, তত জীবনে উন্নতি আসবে। আর যদি হায়ার স্টাডিজ না করতে পারে, এটা ওর করার জায়গা ছিল। কেন, ওর বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে দিদি ভাই, একাদশপতি ওর বৃহস্পতি খুব ভালো জায়গায় বসে আছে, মানে উচ্চ অবস্থায় চলে আছে। এখন বর্তমানে ওর শনির দশা চলছে, শুনে রাখুন, শনির সাথে বুধের দশা চলছে বর্তমানে। এখন কি করছে,
বর্তমানে ওই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে। কম্পিটিশনমূলক পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, সরকারি রিলেটেড কোনো পরীক্ষা দেওয়ার জন্য বসছে? হ্যাঁ, সরকারির জন্য মানে ইনস্টিটিউটে পড়াশোনা করছে। হ্যাঁ, এই যোগটাও দেখাচ্ছে দিদি ভাই। হ্যাঁ। ওকে যদি পড়াতে পারেন, আপনাকে একটা বলবো, একটা ফায়ারিং ওপাল পড়াবেন। দেখুন আমার হাতে রয়েছে ফায়ারিং ওপাল, এটাকে বলে ফায়ারিং ওপাল। একটা পান্না পড়ান, এই দুটো জিনিস ওনাকে পড়ান। আপনার ছেলের দেখবেন জীবনের যে একটা অবস্ট্রাকশন আসছে, যে একটা চিন্তা ভাবনা হচ্ছিল, সেই জায়গাটা চটজলদি না মানুষকে বিশ্বাস করে ফেলে, সেই জায়গাটা থেকে একটু দূরে থাকতে বলবেন আপনার সন্তানকে। নাহলে কিন্তু অনেক জায়গায় ঠকতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কালকের দিনটা হচ্ছে খুব পাবন দিন, শুভ দিন, ভালো দিন। কারণ কালকে হচ্ছে পুষ্যা নক্ষত্রে এই পূর্ণিমা। এই পূর্ণিমাতে যদি আমরা বাড়িতে নারায়ণ পুজো করি, যদি ধরুন আপনার বাড়িতে আপনার সন্তানের চাকরি হচ্ছে না, বা আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, বা কোনো শুভ কাজ আপনার বাড়িতে হচ্ছে না, বা আপনার বাড়িতে সবসময় অশান্তি লেগেই আছে, একটার পর একটা অশান্তি লেগেই আছে যদি দেখছেন, বা কোনো কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, যদি আপনার ব্যবসা এক সময় খুব ভালো চলছিল, আজকে সেই ব্যবসাটা ডুবতে চলেছে, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো, এই পুষ্যা নক্ষত্রে এই পূর্ণিমার দিন যদি আপনি বাড়িতে নারায়ণ পুজো করেন, তাহলে তার মাহাত্ম্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবং ছোট ছোট উপায় আছে, সেই উপায়গুলো আমি আপনাদেরকে বলবো। উপায়টা করতে হবে কি, যদি আপনার আশেপাশে কোথায় লক্ষ্মীনারায়ণের যদি মন্দির থাকে, সেখানে আপনি কি করবেন, সেখানে অতি অবশ্যই যাবেন কি নিয়ে, গোলাপ ফুলের মালা নিয়ে বা পদ্ম ফুলের মালা নিয়ে। পদ্ম ফুল হলে খুব ভালো হয়, পদ্ম ফুল যদি না পান তাহলে গোলাপ ফুলের মালা বা একটা পদ্ম ফুল আপনি সেখানে গিয়ে অর্পণ করে আসুন। এবং সেখানে অতি অবশ্যই ধূপকাঠি, গোলাপ ফুলের ধূপকাঠি নিশ্চয়ই স্মেলিং যে গন্ধটা আছে সেটা নিয়ে যাবেন, সেখানে মন্দিরে দান করে আসবেন, আর কিছু দক্ষিণা অতি অবশ্যই দিয়ে আসবেন যাদের এই সমস্যাগুলো চলছিল। কারণ কালকের দিনটা খুব পাবন দিন, শুভ দিন, ভালো দিন। আমরা এই দিনটা চটজলদি পাই না। পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার এবং রবিবার যদি থাকে, তার মাহাত্ম্য কিন্তু 100 গুণ বেড়ে যায়। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যাদের জন্মকুণ্ডলিতে শনি 7.5 ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে, শনিদেবের কথা শুনলে আমরা ভয়ে আটকে উঠি। তাই শনিদেবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে অতি অবশ্যই আমি আগামীকাল দিনটা এত শুভ দিন, সেই জন্যই বারবার করে বলছি যে কালকে কি করবেন, কোনো অশক্ত গাছের গোড়ায় গিয়ে অতি অবশ্যই একটুখানি কালো তিল আর সর্ষের তেল নিয়ে গিয়ে দিয়ে আসুন কোনো অশক্ত গাছের গোড়ায় গিয়ে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, সেখানে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে আসুন। আর কালকে যদি আপনি স্নান করার সময়, যখন আমরা স্নান করছি, স্নান করার সময় আপনার স্নানের জলের বালতির মধ্যে যদি একটুখানি গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে স্নান করতে পারলেও আপনার যে কালকের যে দিনটা, সেই দিনটা আপনি মাহাত্ম্যটা আরও বেশি পাবেন। আমাদের ছোট্ট ছোট্ট উপায় আমরা করি না। এই ছোট্ট ছোট্ট উপায় যদি আমরা করি, আমাদের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। দেখুন, জীবনে একটা ছেলের মধ্যে তার সব কিছু আছে, সে তার মধ্যে কোয়ালিটি আছে, বহু চেষ্টা করছে। এই যে কিছুক্ষণ আগে যে ছেলেটা আমাকে, যার মা ফোন করেছিল স্মৃতির মত থেকে, তার মধ্যে কোয়ালিটি, ক্যাপাসিটি অনেক কিছু আছে, কিন্তু ছোট ছোট জায়গায় তার ডেট অফ বার্থ বা চার্টের মধ্যে কিছু কিছু জায়গা যদি আমরা রেকটিফাই করতে পারি, যেমন এই উপায়গুলোর মধ্যে দিয়ে অনেক কিছু আমরা রেকটিফাই করে নিতে পারি। সেই কারণেই আমার বলার উদ্দেশ্য, রত্নকবচ তো ধারণ করবই, কিন্তু তার সাথে সাথে যদি এই উপায়গুলো আমরা করি, তাহলে আমাদের জীবনের বহু বাধা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, 25 তারিখ কালকে বছরের প্রথম পূর্ণিমা, আর সেটা পড়েছে বৃহস্পতিবারই, পুষ্যা নক্ষত্রে। কারণ 27টা নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্রের এই যে যদি বৃহস্পতিবার এবং রবিবার যদি পড়ে, তার মাহাত্ম্য কিন্তু 100 গুণ বেড়ে যায়।
সেটাই আমার বলার উদ্দেশ্য। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব অনুষ্ঠানে। আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকব শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 4 তারিখ আমি থাকব কুচবিহারে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনি ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিতে পারেন। এবার আমি আসব অন্যান্য বিষয় নিয়ে, কারণ সামনে সরস্বতী পুজো। তা সরস্বতী পুজো উপলক্ষে স্টুডেন্টরা কী ধরনের টিপস টোটকা করবে সেটা নিয়ে এবার আমি আলোচনা করব। সরস্বতী পুজোর সময় যদি আপনি বছরে এই দিনটা হচ্ছে একটা দিনই আমরা পাই সরস্বতী পুজোর, স্টুডেন্টদেরকে বলবো এই সময় যদি আমরা কিছু পেন কলম, যেটা আমরা পরীক্ষার সময় কাজে লাগে, সারা বছরই লাগে, কিন্তু ওই কলমগুলো আপনারা শুধু মাত্র পরীক্ষা দেওয়ার জন্যই তুলে রাখবেন, বা কোথাও এক্সিবিশন দিতে যাচ্ছেন, কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই কারণেই পেনগুলো। ওর মধ্যে একটু মৌলি সুতো দর্শক আমার দোকানে পাওয়া যায়, লাল হলুদ। দেখুন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাল হলুদ সুতো, এটাকে বলে মৌলি সুতো। এই সুতোটা পেনের মধ্যে 8 পাক পেঁচিয়ে আপনি যে কটা হোক, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, এই পেনগুলো ঠাকুরের সামনে অর্পণ করে রাখুন। এবং যখন আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন তখন ওই পেনগুলো সঙ্গে করে নিয়ে যান, কারণ সামনে সব বড় বড় পরীক্ষা আছে। কিন্তু 14 তারিখ এবার পড়েছে হচ্ছে আমাদের সরস্বতী পুজো, সেই কারণেই আমার বলার উদ্দেশ্য। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এই সরস্বতী পুজোর পরের দিন আমরা যেমন আগেকার দিন আমরা তো লিখতাম যে একটা কলা পাতার উপর খাক দিয়ে লিখতাম। তো এবার আপনাকে আমি একটা ছোট্ট উপায় বলি। একটা ছোট্ট কাগজের মধ্যে, লাল কাগজের মধ্যে, লাল শালু কাগজের মধ্যে দেখবেন লাল ছোট ছোট ওই মার্বেল পেপার হয়, সেই পেপারের মধ্যে 3টে ফুলযুক্ত লবঙ্গ, 3টে এলাচ আর একটু কেশর নিয়ে আপনি সরস্বতী দেবীর সামনে রেখে দেবেন। যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, তখন অতি অবশ্যই ওটাকে আপনি সরস্বতী পুজোর পর ওটাকে তুলে আপনার নির্দিষ্ট জায়গায়, একটা ভালো জায়গায় রেখে দিন। যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ওই জিনিসটাকে সঙ্গে করে নিয়ে যান। দেখুন আমরা অনেক স্টুডেন্টদের আমি দেখেছি পরীক্ষা হলে গেলে নার্ভাস ফিল করে, অনেক সময় পরীক্ষার হলে গিয়ে শরীর খারাপ হয়ে পড়ে, অনেক সময় জানা জিনিস ভুলে আসে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই উপায়টা বললাম, লবঙ্গ, এলাচ আর কেশর একটা মার্বেল লাল পেপারের উপর রেখে দেবেন ঠাকুরের সামনে, রেখে ওটাকে পরের দিন আপনি তুলে আপনার একটা নির্দিষ্ট জায়গায় তুলে রাখবেন। যখন আপনি ভালো শুভ কাজে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন বা যে কোনো শুভ কাজে যাচ্ছেন, ওটা সঙ্গে করে নিয়ে গেলে আপনার যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ পরীক্ষা হলে গেলে নার্ভাস হয়ে যাচ্ছিলেন বা শরীর খারাপ হয়ে যাচ্ছিল বা জানা জিনিস ভুলে আসছিলেন, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি এটা সরস্বতী পুজোর দিন করতে পারেন। অতি অবশ্যই বলবো। এছাড়া অতি অবশ্যই আমি বলবো, বাড়িতে নীল সরস্বতীর, অর্থাৎ যখন যে রূপটা হচ্ছে মায়ের সাথে ময়ূর বসে আছে, মায়ের সাথে যে ময়ূর বসে আছে সেই রূপটা, যে আমরা জানি সাধারণত রাজহংস থাকে মায়ের সাথে, হাঁস থাকে, কিন্তু যখন যে রূপে মা ময়ূরের উপর বিরাজ করে সেই রূপটা যদি, বাহনটা যদি ময়ূরের সাথে থাকে, তাহলে সেই মূর্তি আপনি আপনার বাড়িতে ঠাকুর ঘরে হোক, নতুবা অতি অবশ্যই বলবো আপনার পড়ার টেবিলে, স্টুডেন্টদের পড়ার টেবিলে রাখুন। এর সাথে সাথে আরও বলবো, স্টুডেন্টদেরকে বলবো, মনোসংযোগ তৈরি করার জন্যে, পড়াশোনার জন্যে মনোসংযোগকে বৃদ্ধি করার জন্যে বাড়ির ঈশান কোণে, বাড়ির যেখানে পড়ছে সে পড়ার টেবিলের ঈশান কোণে রাখতে হবে কি, রাখতে হবে একটা কাচের বাটির মধ্যে বালি ভর্তি করে রাখতে হবে, তার মধ্যে চন্দনের ধূপকাঠি 8টি জ্বালিয়ে রাখুন। এটা প্রতিদিন করুন এবং শুরু করবেন পূর্ণিমা থেকে, কারণ কালকেই ভালো পূর্ণিমা, বৃহস্পতিবার দিন শুরু করুন। দেখবেন আপনাদের যাদের স্টুডেন্ট ছেলেরা, যেসব ছেলেরা খুব অমনোযোগী পড়াশোনার মধ্যে, পড়তে বসেছে তো মোবাইল ঘাঁটছে,
পড়তে বসেছে তো টিভি যখন চলছে টিভির দিকে চলে যাচ্ছে, পড়তে বসেছে তো এর কথা ওর কথা সে কাড়ে নিচ্ছে, একাগ্রতার অভাব দেখা যাচ্ছে। সেই সব স্টুডেন্টদের বাবা মাদের বলবো এই উপায়টা যদি করে তাহলে দেখবে তারা যে একাগ্রতার অভাব দেখা যাচ্ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে সে রিকভারি হবে। আরও ছোট্ট ছোট্ট উপায় দিচ্ছি। পড়তে বসার আগে অতি অবশ্যই ওয়িং হচ্ছে সরস্বতীর বীজ মন্ত্র, এই মন্ত্রটা 11 বার পাঠ করান, পাঠ করিয়ে তারপরে তাকে পড়তে বসান, তাহলে দেখবেন তার মধ্যে একটা একাগ্রতা আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যখন পড়তে বসবে, আমি আগের দিনও কালকেও বলেছিলাম আজকেও বলছি, পূর্ব দিক নতুবা উত্তর দিক মুখ করে পড়তে বসতে হয়। নর্মালি 3টে রাশির ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে বায়ব্য রাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশির, এই রাশির জাতকেরা যদি পশ্চিম দিকে মুখ করে পড়তে বসে তাহলে তাদের কিন্তু মনোসংযোগ অনেক বেশি বৃদ্ধি পায়। নর্মালি নতুবা পূর্ব দিক নতুবা উত্তর দিকে মুখ করে পড়তে বসলে ভালো। যাদের ব্যবসা ভালো চলছে না, আমি একটু ব্যবসা নিয়ে বলি কারণ কালকের দিনটা খুব ভালো দিন। যাদের ব্যবসা ভালো চলছে না, একসময় খুব ভালো চলছিল, কোনো কারণবশত আপনার ব্যবসা ডুবে গেছে, আগের মতন সেই ব্যবসা চলছে না, কিন্তু আপনার খরচা তো সেই আগের মতনই হয়ে আছে, আপনি তো খরচা তো আর কমাতে কিছুতেই পারছেন না, আপনি তো দিশেহারা হয়ে পড়েছেন, তাহলে অতি অবশ্যই বলবো কালকে অতি অবশ্যই বাড়িতে একটা নারায়ণ পুজো দিন, দেখুন আপনি রাস্তা খুঁজে পাবেন। তার সাথে সাথে যদি বলি আপনার ব্যবসাতে যদি অনেক শত্রু দেখা যায়, আপনার ধরুন পাশের দোকানে আপনার ক্ষতি করে রেখেছে, এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে অতি অবশ্যই কালকের দিনটাও করতে পারেন, নতুবা শনিবার দিনও করতে পারেন। 8টা রসুন কোয়া নেবেন, 8টা রসুন কোয়া নিয়ে সেটাকে কি করতে হবে, 8টা রসুন কোয়াকে আপনি কালো সুতো দিয়ে ভালো করে গেঁথে আপনার শাটারের দোকানের বাইরে শাটারের সাইডে ঝুলিয়ে রাখুন। দেখুন আপনার সাথে যে শত্রুতা চলছিল সেই শত্রু থেকে আপনি মুক্তি পাবেন। ব্যবসা ক্ষেত্রে আমি বারবার করে বলবো, ব্যবসা ক্ষেত্রে অতি অবশ্যই বলবো শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় যান এবং সেখান থেকে একটা অশক্ত গাছের পাতা ছিঁড়বেন না, যদি মাটিতে পড়ে থাকে ভালো পাতা একটা তুলে এনে আপনার ক্যাশ বাক্সে রাখুন। 21টা সপ্তাহ করে দেখুন, 21টা শনিবার করে দেখুন, আপনার ব্যবসা আবার আগের মতন চলবে। কারণ এই অশক্ত গাছেই কিন্তু রয়েছে সকল দেবদেবীর বাস। তাই আমি বারবার করে বলি অশক্ত গাছের পুজো করা উচিত। অশক্ত গাছকে কিছু উপায় যদি করি আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তার সাথে সাথে এও বলবো, বিশেষ করে যারা শনির সাড়ে সাথে, যাদের শনির সাড়ে সাথে চলছে, কুম্ভ, মকর এবং মীন রাশির জাতকদের বলবো অতি অবশ্যই এই সময় কাউকে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু আপনার লসে রান করতে হবে, সেই টাকা পেতে কিন্তু আপনার অনেক দেরি হবে। যারা মিথুন রাশি, যারা মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতকদের, তার সাথে সাথে ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদেরও, তাদেরকেও বলবো এই সময় কাউকে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু সেই টাকা আপনি ফিরে আর পাবেন না, এটা মাথায় রাখবেন। দেখুন জীবনে চলার পথে আমরা যদি ছোট ছোট কিছু উপায় করি, সেই উপায়গুলো করলে আমাদের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, সেটা ধরুন আপনার বাড়িতে কোনো জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন, কোনো বা ডিল করতে যাচ্ছেন, মানে কোনো কোম্পানির সাথে আপনি আর এক কোম্পানি, আপনার কোম্পানির সাথে আর এক কোম্পানির যদি চুক্তিবদ্ধ, যেটাকে আমরা বলি ডিল করতে যাচ্ছেন, বা কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, বা আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, তাহলে অতি অবশ্যই বলবো বাড়ির থেকে বেরানোর সময় একটুখানি গুড় খেয়ে বেরান, তাহলে আপনার সেই কাজ সফলতা আসবে, আপনার জীবনে সেই সফলতা আসবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আরও ছোট ছোট আমি উপায় দিচ্ছি আপনাদেরকে, বলছি বৃহস্পতিবার কালকে হচ্ছে ভালো দিন, পূর্ণিমার দিন এবং পুষ্যা নক্ষত্রে কালকের দিনটা এত ভালো দিন,
আপনি একটা ঘটির মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, সঙ্গে কলের জলও নিতে পারেন, না নিলেও চলবে, গঙ্গা জল আর গোলাপ জল, একটুখানি কেশর আর একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে আপনার বাড়ির তুলসী গাছটাকে একটু অভিষেক করিয়ে নিন। তুলসী গাছের গোড়ায় একটু গিয়ে তুলসীতে ওই জলটা ঢালুন। তাতে কি হবে শুনুন, আপনাদেরকে আমি বলছি। তাতে আপনার প্রথম হচ্ছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে বাস্তুদোষ খণ্ডন হয় ফার্স্ট। যদি আপনার বাড়িতে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ চলছে, ইনকাম করছেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না, বা আপনি ইনকাম করছেন কিন্তু কোনো কারণবশত রোগবশত আপনার টাকা জলের মতন চলে যাচ্ছে, বা আপনার সোর্স অফ ইনকাম কমে গেছে, মা লক্ষ্মী আপনার বাড়িতে চঞ্চলা হয়ে গেছে সেই কারণেই, তাই মা লক্ষ্মীকে স্থির করবার জন্যে অতি অবশ্যই আমি কালকে বলবো, তুলসী গাছের তলায় একটুখানি গঙ্গা জল, গোলাপ জল, একটু কেশর আর গুঁড়ো হলুদ দিয়ে মা লক্ষ্মী তুলসী গাছকে আপনি একটু অভিষেক করুন। এবং অতি অবশ্যই মাথায় রাখবেন, সন্ধেবেলা একটু ঘিয়ের প্রদীপ দেবেন। কালকের দিনটা এত ভালো দিন, শুভ দিন, পাবন দিন। আজকেও আমি অনুষ্ঠানটা এখানেই শেষ করব। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 2 তারিখ এবং 3 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 4 তারিখ আমি থাকবো হচ্ছে কোথায়, 4 তারিখ আমি থাকবো কুচবিহারে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন। আজকে এখানে অনুষ্ঠান শেষ করব। আগামীকাল ঠিক এই সময় এই দিনে আবার দেখা হবে।